হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি এর প্রথম অধ্যায়ের ডাটা, তথ্য, ডাটা এবং তথ্যের পার্থক্য, ইনফরমেশন প্রসেসিং বা তথ্য প্রক্রিয়াকরণ এই বিষয়গুলো নিয়ে জানব। প্রথমেই আইসিটি কি? আইসিটি এর ফুল মিনিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখানে দুইটা পার্ট, আইটি ইনফরমেশন টেকনোলজি আর একটা সিটি কমিউনিকেশন টেকনোলজি। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে কি, যে আমরা কম্পিউটার, মোবাইল, সফটওয়্যার এগুলো ব্যবহার করে যে তথ্য সংগ্রহ করি, প্রক্রিয়াকরণ করি বা এক জায়গার থেকে অন্য জায়গায় পাঠাই, এগুলোই আইসিটি। পুরা সিস্টেমটা বা পুরা ইকোসিস্টেমটা এটাই আইসিটি নাম পরিচিত। তো একটা উদাহরণ দেখেন, এখন 2025 সাল, আমি এখন থেকে 25 বছর আগে, সাপোজ 2000 সালের কথা বলি, তখন আমরা ব্যবহার করতাম কি এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করার জন্য? চিঠি চিঠি ব্যবহার করতাম। এই চিঠি আমরা পাঠাইতাম কিভাবে? পোস্ট অফিসের মাধ্যমে। তাহলে এই যে চিঠিটা আমরা পোস্ট অফিসের মাধ্যমে আমাদের গ্রাহকের কাছে পাঠাইলাম, সেটা আমরা কি বলতাম? যোগাযোগ। আমরা এখন 2025 সালে কি করি? মেইল করি বা এসএমএস করি, মোবাইলে এসএমএস পাঠাই। এগুলো পাঠাই কিসের মাধ্যমে? কম্পিউটার বা মোবাইল। দেখেন, চিঠির জায়গাটা নিল মেইল এবং এসএমএস, আর পোস্ট অফিসের জায়গাটা নিল কম্পিউটার, মোবাইল, সাথে আর একটা আছে নেটওয়ার্ক। তো এটাই হচ্ছে যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির সব থেকে বড় উদাহরণ। মানে কি, আমরা আগেও কমিউনিকেশন করতাম, ইনফরমেশন আমরা পাঠাইতাম, সেগুলো এখনো করি, কিন্তু ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইসগুলোর মাধ্যমে। এবং আমাদের এই যে মেইল বা এসএমএস, এগুলোকে আমাদের ইলেকট্রনিক মাধ্যম বা ইলেকট্রনিক ফাইল এগুলো। এখন এই যে চিঠি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতে সমস্যা কি ছিল? সময় লাগতো বেশি, কিন্তু মেইল এবং এসএমএস সেকেন্ডের মধ্যে পাঠানো যায়, তার মানে এটা দ্রুত। আবার এখানে খরচের বিষয়টাও বেশি ছিল। আবার মেইল বা এসএমএস করবেন, এটাও কিন্তু কস্ট কম, খরচ কম। ঠিক আছে? তার মানে কি, আইসিটি যে গুরুত্ব বহন করে আমাদের ডে টু ডে লাইফে, সেটা ব্যাপক। এর কিছু ভালো উদাহরণ কি হইতে পারে? যে আমরা যে উদাহরণটা দেখলাম, চিঠি বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর পরিবর্তে আমরা যে মেইল করছি বা এসএমএস পাঠাচ্ছি, এটা অনেক দ্রুত, সহজে, কম খরচে আমরা করে ফেলতে পারতেছি। কিন্তু এটার জন্য আমাদের কিন্তু কম্পিউটার লিটারেসি বা আমরা যে মোবাইল চালাইতে পারি, এটা চালাইতে পারতে হবে, তা না হলে তো আবার পাঠানো যাবে না। আরো কি কি বিষয়ে আমাদের সুবিধা করছে? এডুকেশন। এখন তো ঘরে বসেই দেশ বিদেশ বা দূরবর্তী কোনো শিক্ষকের কাছেও পড়া যায়, কিন্তু কিসের কারণে?
এই কমিউনিকেশন টেকনোলজি বা আইটির কারণে। আবার এখন তো অনলাইন বিজনেস হয়, ই কমার্স বিজনেস বা অনলাইন ব্যাংকিং করি আমরা। তার মানে আইসিটি আমাদের বিজনেসও অনেক দ্রুত, কম খরচে এবং ইফিসিয়েন্ট ওয়েতে করার সুযোগ করে দিয়েছে। এরকম আপনি যে কোনো সেক্টরেই দেখবেন, সব সেক্টরেই আইসিটির একটা বড় অবদান আছে। এবং সে কিভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সবকিছু সে আমাদেরকে দ্রুত, সহজে এবং কম খরচে করার সুযোগ দিচ্ছে। কিন্তু তো এটাই হচ্ছে আইসিটি বা আইসিটির আমরা কি কারণে আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার হয়, কোন কোন সেক্টরে ব্যবহার হয়, এগুলো সিম্পল উদাহরণ। আরো অনেক সেক্টর আছে, চিকিৎসা বিজ্ঞান বলেন বা যে কোনো জায়গাতে বলেন, সব জায়গাতে এখন আইসিটি চলে আসছে। এরপর এরপরে আমাদের মনে করেন আইসিটির উপাদান বা এলিমেন্ট কি কি। মানে আমরা যে আইটি বা কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করি, কি কি লাগবে আমাদের এগুলো ব্যবহার করার জন্য? হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগে, নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক না থাকলে কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারবেন না। নেটওয়ার্কটা সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। আমরা পাঠাবো কি মানুষকে? ডাটা বা ইনফরমেশন। আর এই জিনিসগুলো যে আমরা ব্যবহার করবো, সেটা সাধারণ মানুষকে ব্যবহার করতে হবে, তাই না? মানুষ বা পিপল, এরাও কিন্তু আইসিটির একটা উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান। আর শেষ উপাদান হচ্ছে প্রক্রিয়া বা নীতিমালা, পলিসি। এখন ফার্স্ট হার্ডওয়্যারটা আমরা আলোচনা করি। হার্ডওয়্যার মানে কি? আমরা যেই যে জিনিসগুলো ছুঁয়ে দেখতে পারি বা দেখা যায়, যেমন কম্পিউটারের মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, এগুলো কিন্তু ধরে দেখা যায়। এগুলো হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারগুলো কেন লাগে? আমরা সাপোজ কম্পিউটার ইনপুট দেব, আমাদের কি লাগবে? কিবোর্ড। আমরা যে কথা বলি, মাইক্রোফোনের মাধ্যমে কথাটা যে কম্পিউটারে যায়, এটাও কিন্তু একটা হার্ডওয়্যার। মাইক্রোফোনটাও একটা হার্ডওয়্যার। আবার আমরা গান শোনার জন্য বা লেকচার শোনার জন্য ইয়ারফোন ব্যবহার করি, ইয়ারফোনও কিন্তু একটা হার্ডওয়্যার। আবার আমরা ডাটাটা যে কম্পিউটারে পাঠাইলাম, কম্পিউটার প্রসেস করে কিসের মাধ্যমে? সিপিইউ এর মাধ্যমে বা প্রসেসরের মাধ্যমে। প্রসেসরও কিন্তু একটা হার্ডওয়্যার। আবার কম্পিউটার ডাটা পাওয়ার পর সেটা প্রসেস করলো, প্রসেস করার পর সেটা কি করবে? আউটপুট দেখাবে, মনিটরে দেখাবে বা প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট করব। এগুলোও কিন্তু একটা হার্ডওয়্যার। ঠিক আছে? যেমন কখন ব্যবহার করি আমি আমার স্লাইডে লিখছি, আমরা যখন কিবোর্ডে টাইপ করি, কিবোর্ড একটা হার্ডওয়্যার। বা অনলাইন ক্লাস করার সময় যে ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করি, সেটাও একটা হার্ডওয়্যার। প্রিন্ট দেওয়ার সময় প্রিন্টার ব্যবহার করি, সেটাও কিন্তু একটা হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যারের ভালো উদাহরণ কি হতে পারে? মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার, এগুলো। ঠিক আছে? এখন এ পয়েন্ট হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার মানে কি? আমরা কম্পিউটারকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিই। নির্দেশনা দিই কিসের মাধ্যমে?
আমরা যে মাউসে ক্লিক করি, কিবোর্ডে টাইপ করি, এগুলো কিন্তু এক একটা কমান্ড। এই কমান্ডগুলো কম্পিউটার পায় কীভাবে? অপারেটিং সিস্টেমের মাধ্যমে। অপারেটিং সিস্টেমটা কিন্তু একটা সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। এরপরে মনে করেন যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বা আমরা যে বিভিন্ন গেম খেলি, গেমগুলো কিন্তু বিভিন্ন সফটওয়্যার। বা ফেসবুক অ্যাপ ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, এগুলো একরকম সফটওয়্যার। তো এগুলো কেন আমরা ব্যবহার করি? যে সফটওয়্যার মূলত ব্যবহার করা হয় কমান্ড দেওয়ার জন্য, হার্ডওয়্যারকে কমান্ড দেওয়ার জন্য বা নির্দেশনা দেওয়ার জন্য। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখি বা মাইক্রোসফট এক্সেলে হিসাব নিকাশ করি, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এগুলো কিন্তু এক একটা সফটওয়্যার। আবার ইউটিউবে একটা অ্যাপ, এটাও একটা সফটওয়্যার। ল্যাপটপের পাওয়ার পয়েন্ট, এটাও একটা সফটওয়্যার। বা বিভিন্ন সময় আমরা যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এই ব্রাউজারগুলো ইউজ করি, এগুলো কিন্তু এক একটা সফটওয়্যার। এরপরে নেটওয়ার্ক ও যোগাযোগ, মানে দেখেন আমরা যে যোগাযোগ করব, আগে যে কাজটা পোস্ট অফিস করতো সেটা এখন করা হয় কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। তো নেটওয়ার্কটা আমাদের লাগবে কেন? নেটওয়ার্ক লাগবে আমাদের ডাটাটা এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করবো, পাঠাবো, এই কারণে আমাদের নেটওয়ার্ক লাগবে। যেমন আমরা যে অনলাইনে মাঝে মাঝে মাল্টিপ্লেয়ার গেম খেলি, দূরবর্তী যে আমাদের বন্ধুরা আছে তাদের সাথে কিন্তু খেলি, এটা কিভাবে খেলি? নেটওয়ার্কের মাধ্যমে। নেটওয়ার্কের মাধ্যমে আমরা সংযুক্ত থাকি। বা ইমেইল করি, বা ফেসবুক চালাই, ইউটিউব দেখি, এগুলো কিন্তু আমরা নেটওয়ার্কের মাধ্যমে একটা সার্ভারের সাথে কানেক্ট থাকি। ঠিক আছে? মানে এটা তাহলে কেন লাগে? ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা পাঠাবো বা যোগাযোগ করব দূরবর্তী কারোর সাথে নেটওয়ার্কের মাধ্যমে, এজন্য আমাদের নেটওয়ার্ক এবং কমিউনিকেশন লাগে। ঠিক আছে? এবং এগুলো ডিভাইস আছে কিছু, মডেম, রাউটার। ঠিক আছে? এরপরেরটা ডাটা ও তথ্য। আমরা যে কমিউনিকেশন করব, কি পাঠাবো? ডাটা পাঠাই বা আমরা তথ্য পাঠাই। ডাটা এবং ইনফরমেশন শুনতে একই রকম, কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। তো ডাটা এবং ইনফরমেশনের ডিটেলস স্লাইড আছে আমাদের এখানে। এটা একটা টপিক আসলে, এটা ফার্স্ট চ্যাপ্টারে, এটা আলাদা একটা টপিক। ডাটা ইনফরমেশন কি, এটা পার্থক্য কি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ডাটা কি? ডাটা বলতে আসলে আমাদের বোঝায় কি? র ডাটা। মানে আমরা যখন বিভিন্ন সার্ভে থেকে ইনপুট নিই, বা বিভিন্ন ফর্ম ফিল আপ করি, বা যে কোনো ডাটা আমরা সংগ্রহ করি, বা বিভিন্ন সেন্সরের ডাটাও হইতে পারে। সেন্সরের ডাটা মানে কি? যে আমাদের যে মোবাইলের বিভিন্ন সেন্সর আছে, বা স্মার্ট ওয়াচে যে বিভিন্ন সেন্সর আছে, এগুলো থেকে যে ডাটাগুলো নেই, ওইগুলো আমাদের র ডাটা। আরও কি হতে পারে ডাটা? যেমন বিভিন্ন কোনো সংখ্যা, লেখা বা ছবি, এগুলো কিন্তু এক এক রকম ডাটা। ঠিক আছে? তো ডাটার একটা বিষয় কি, যেটা ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং প্রকাশ করে না। ঠিক আছে? এটাকে প্রসেস করার পরে যখন আমরা ইনফরমেশনে কনভার্ট করি, তখন সেটা মিনিংফুল হয়। এরপরে যাই আমরা আইসিটির এর পরের উপাদানটা হচ্ছে মানুষ। মানে আমরা যারা সাধারণ মানুষ বিভিন্ন ডিভাইস ব্যবহার করি, এই যে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করি, আমরা এক শ্রেণীর ইউজার। আবার যারা এই সফটওয়্যারগুলো বানায় তারা এক ধরনের ইউজার। আবার যারা এই সফটওয়্যারগুলো নিয়ন্ত্রণ করে বা পলিসি মেক করে, তারা এক ধরনের ইউজার। তো এই সব ধরনের ইউজার মিলেই মানুষ বা পিপল, এরাও কিন্তু আইসিটি একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে? এরপর পলিসি। আমরা যে
ডাটা ট্রান্সফার করি, ডাটা শেয়ার করি, বা বিভিন্ন ডাটা ইনপুট দিই বিভিন্ন জায়গাতে, এর একটা পলিসি আছে কিন্তু। যেমন আমরা পরীক্ষার মার্কসটা যেভাবে ইনপুট দিই, সে অন্যভাবে যদি আমরা সার্চ যখন করি গুগলে বা ফেসবুকে, তখন কিন্তু ডাটাটা অন্যভাবে দিই, এটা টেক্সট লিখে দিই। কিন্তু যখন নাম্বার ইনপুট দিলে তখন কি শুধু সংখ্যা ইনপুট দিই। তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন নীতি আমি মেনে চলতেছি, এগুলো পলিসি আছে। আবার কতটুকু ডাটা আমরা পারিপার্শ্বিক কার কার সাথে শেয়ার করব, সেটাও কিন্তু পলিসি থাকে সেগুলো। যেমন বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা তাদের ডাটাগুলো শুধুমাত্র তাদের নিজেদের মধ্যেই রাখে, ল্যান ইউজ করে, বা নিজেদের মধ্যেই শুধু কানেক্টেড থাকে, বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে না। এগুলো বিভিন্ন পলিসি বা নীতিমালা থাকে, ঠিক আছে? এগুলো আইসিটির উপাদান। যেমন ব্যাংকে যখন লেনদেন বা ব্যাংকের একটা সিস্টেম, এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড সিস্টেম, এগুলো ব্যাংকের মধ্যেই থাকে, ঠিক আছে? এরপরে দেখেন, আইসিটি উপাদান বলছিলাম যে ডাটা। ডাটাটা এখানে আমাদেরকে একটু ডিটেলস বোঝা লাগবে। ডাটা কি, ইনফরমেশন কি, সেটাও একটু আমাদের ডিটেলস বোঝা লাগবে। ডাটা মানে কি, আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত, সিম্বল, ছবি, সংখ্যা, এগুলো কিন্তু ডাটা হিসেবে আমরা বলি, বা বলা যায় যেটা আমরা প্রসেস করিনি সেটাই ডাটা, নর্মাল র ডাটা। এটা এক্সাম্পল দিই। সাপোজ আমি বললাম যে 45, 23, 67, 12, 89, এগুলো কিছু সংখ্যা। কিন্তু এই পাঁচটা সংখ্যা দেখে কি কোনো কিছু বোঝার উপায় আছে এগুলো আসলে কি মিন করে? এর কোনো মানে কিন্তু আমরা বুঝতে পারি না এইভাবে দেখে। কিন্তু যদি বলা হয় এগুলা একজন ছাত্রের, একজন ছাত্রের না, 5জন ছাত্রের আইসিটিতে প্রাপ্ত মার্ক, 5জন ছাত্রের আইসিটি তে প্রাপ্ত নম্বর। তার মানে কি, ইন্ডিভিজুয়ালি এই পাঁচটা সংখ্যা কোনো মিনিং দিচ্ছিল না, কিন্তু আমি যখনই বললাম যে 5জন ছাত্রের আইসিটিতে প্রাপ্ত নম্বর, তখন কিন্তু এটা একটা মিনিং দেয়, তাই না? এবং যখনই বললাম যে এটা আইসিটিতে প্রাপ্ত নম্বর 5জন ছাত্র, তার মানে কি এখন আমি কিন্তু তাদের এভারেজ মার্কস বের করতে পারি। এভারেজ মার্কস কত? 48.4। তাদের হাইয়েস্ট মার্কস কত? ম্যাক্সিমাম মার্কস 89। মিনিমাম মার্কস 12। তার মানে কি, আমরা ডাটা কি, যে বাস্তব জগৎ থেকে আমরা যে কোনো র ডাটা নিয়ে আসছি আমাদের এক্সেলে হোক, কম্পিউটারে হোক, ডাটাবেজে হোক, সেটা কিন্তু ডাটা। যখন সেটাকে আমি প্রসেস করছি বা কোনো একটা কনটেক্স অ্যাড করা, যে আমি বললাম 5জন ছাত্রের আইসিটি মার্কস, এটা কনটেক্স অ্যাড করা, কনটেক্স বা মিনিং আসলে এর মধ্যে। তারপরে কি আমি প্রসেস করলাম, প্রসেস করে ইনফরমেশন আসলাম, এটা হচ্ছে ইনফরমেশন। আর এই যে আমি বললাম যে 5জন ছাত্রের আইসিটিতে প্রাপ্ত নম্বর, এটার নাম হচ্ছে কনটেক্স। মানে কি, কি প্রসঙ্গ। যখন বলতেছে আইসিটিতে প্রাপ্ত নম্বর, তখন বলতেছে যে এটা মার্কস। যদি এটা তো অন্য কিছু হইতে পারতো, মানুষের হার্ট রেট বা হার্টবিটের সংখ্যা হইতে পারতো, তাই না? এই জন্য কনটেক্স লাগবে। যখন আমাদেরকে ইনফরমেশন যাইতে হবে, তখন সেটা একটা কনটেক্স থাকবে। কনটেক্স থেকে তারপর আমি ডিসিশনে আসবো বা ইনফরমেশন বের করবো।
আমরা পরের স্লাইডে যাই। এই ডাটা কেন গুরুত্বপূর্ণ? আমরা ইনফরমেশন তৈরি করি ডাটার থেকে, বা যে কোনো সিস্টেমের আগে তারা করে কি, সিস্টেমটাকে ডাটাগুলো কালেক্ট করে, তাদের যে দরকারি ডাটাগুলো কালেক্ট করে, তারপরে তারা তাদের কনটেক্সট অ্যাড করে তারা তারপর ডিসিশনে আসে। যেমন ব্যাংক, হসপিটাল, সবাই কিন্তু আগে ডাটাটা কালেক্ট করে, তাদের যে ডাটাগুলো দরকার। যেমন কখন আমরা ডাটা পাই, আমরা ভর্তি ফর্মে নাম, রোল, ঠিকানা লিখে গেলে কিন্তু একটা ডাটা। আবার বিভিন্ন রকম সেন্সর আছে আমাদের আশেপাশে, যেমন মোবাইলে সেন্সর থাকে, মোবাইলের সেন্সর কিন্তু আমাদের ডাটা কালেক্ট করে রেগুলার। আবার আমাদের স্মার্ট ওয়াচ পরি, স্মার্ট ওয়াচও কিন্তু ডাটা কালেক্ট করে, আমরা কতটুকু হাঁটলাম, কতটুকু দৌড়াইলাম, বা আমাদের এখন হার্ট রেট কত, বা আমাদের প্রেশার কত, এগুলো কিন্তু স্মার্ট ওয়াচ মাপতে পারে। এগুলো সে মাপে কিভাবে? সে ডাটা কালেক্ট করে সে একটা কন্টেক্সট সেট করে, যে এটা প্রেশার মাপবে এইভাবে, হার্ট বিট মাপবে এইভাবে, তারপরে সে একটা ইনফরমেশন দেয় আমাদেরকে, ঠিক আছে? তাহলে কি, ডাটা মানে আমরা যখন কোনো কিছু রেকর্ড, পরিমাপ করি, তখনই সেটা হচ্ছে যে ডাটা। আর সেটাকে যখন আমি কন্টেক্সট সেট করি এবং সেখান থেকে প্রসেস করি, তখন সেটা হয়ে যায় ইনফরমেশন। দেখেন, ইনফরমেশন বা তথ্য কি প্রসেস করা, দেখেন এটা প্রসেস করা ডাটা, অর্থপূর্ণ, এটা কিন্তু অর্থ আছে, এখানে কোনো অর্থ নাই, ডাটাতে কোনো অর্থ নেই। তাহলে আমরা লিখতে পারি ডাটা প্লাস প্রসেসিং, প্রসেসিং এর আগে কনটেক্সট হবে, এটা কনটেক্সট থাকতে হবে, কনটেক্সট প্লাস প্রসেসিং, এইটা মিলেই হচ্ছে আমার ইনফরমেশন, ঠিক আছে? যেমন আমি কি কি ইনফরমেশন পাই এখানে, যে এদের এভারেজ মার্কস এত, ম্যাক্সিমাম মার্কস 89, মিনিমাম মার্কস 12, ঠিক আছে? এবং আমি ডিসিশনে আসি ইনফরমেশন থেকে, ঠিক আছে? ইনফরমেশন কি ডিসিশনে আসতে পারি, যে এখানে দুইজন ছাত্র মার্কস পাইছে, একজন 12, একজন 23, এরা ফেল করছে। হায়েস্ট পাইছে যে, সে পাইছে হচ্ছে যে 87, হায়েস্ট 87, একজন পাইছে 67, একজন পাইছে 45, এরা তিনজন পাস করছে, ঠিক আছে? তার মানে কি, আমি ডাটার থেকে পাইলাম ইনফরমেশন, আর ইনফরমেশন থেকে আমি কি করতে পারি, বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে পারি, তুলনা করতে পারি, কে কত মার্কস পাইছে, কে বেশি পাইছে, কে কম পাইছে, ঠিক না? তার মানে আমি ইনফরমেশন থেকে সিদ্ধান্ত, তুলনা, বা কোনো পরিকল্পনা করতে পারি, ঠিক না? এরপর দেখেন, ইনফরমেশনটা দিয়ে আমরা কি ডিসিশনে আসি, বা ইনফরমেশন আসলে আমাদের কেন লাগে? আমাদের কোনো কিছু জানা লাগবে, যে এই স্কুলে আইসিটিতে মার্কস কেমন পাই, এই কলেজে আইসিটিতে মার্কস কেমন পাই, তাদের এভারেজ মার্কস কেমন, তাদের পাস করছে কয়জন, এগুলো জানার জন্য কিন্তু আমাদের ইনফরমেশনে যাইতে হয়, ইনফরমেশনটা লাগে, ঠিক আছে? বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, যে তাদের প্রত্যেক বছর শেষে তারা এভারেজ সেল হিসাব করে, কোন মাসে কত সেল হয়েছে, এগুলো কিন্তু একটা ইনফরমেশন। বা আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, এগুলো কিন্তু এক একটা ইনফরমেশন, ঠিক আছে? ডাটা এবং তথ্য বা ইনফরমেশনের পার্থক্য, ঠিক আছে? ইনফরমেশন মানে তথ্য, এটার পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ আসার মতো পরীক্ষাতে। ডাটা মানে কি, এটা হচ্ছে কাঁচা তথ্য, কাঁচা তথ্য ডাটা। আর ইনফরমেশন মানে কি, প্রসেস করা তথ্য, প্রসেস করা বা সাজানো, দেখেন এখানে প্রসেস করা হয়েছে। এভারেজ বের করার সময় আমরা কিভাবে প্রসেস করছি, সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করছি, এটা একটা প্রসেস। ম্যাক্সিমাম বের করার সময় কি করছি,
আমরা ডাটাগুলো শর্ট করছি, সব থেকে বড় যে তাকে নিছে, অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে সব থেকে বড় যে তাকে নিছে। মিনিমাম বের করার সময় আমি কি করছি, সব থেকে ছোট যে তাকে নিচ্ছে। এটা একটা প্রসেস বা প্রসেস করা। তার মানে কি, এগুলো প্রসেস করা ডাটা, এগুলো আনপ্রসেসড বা কাঁচা ডাটা, পার্থক্য। এটা থেকে কোনো মিনিং আসা যায় না, এটা থেকে কিন্তু ডাটা থেকে কোনো মিনিং আসা যায় না, কিন্তু ইনফরমেশন থেকে মিনিং আসা যায়, বা এর থেকে একটা আমরা অর্থ বের করতে পারি। ইনফরমেশন থেকে একটা অর্থ পাই, ডাটা থেকে কোনো অর্থ পাই না আমরা, ঠিক আছে। ডাটাটা ব্যবহার করা হয় মেইনলি ইনপুট হিসেবে, যে আমরা বিভিন্ন গুগল ফর্মে ইনপুট দিই, বিভিন্ন সার্ভেতে ইনপুট দিই, ঠিক আছে। ইনফরমেশন থেকে যেমন আমরা পরিকল্পনা করতে পারি। কি পরিকল্পনা? যেমন এখানে আমরা ধরলাম যে 2 জন ফেল করছে, তার মানে কি তাদেরকে আবার পরীক্ষা দেওয়া লাগবে, এটা সিদ্ধান্ত, ঠিক না? তো এটাই হচ্ছে ডাটা এবং ইনফরমেশনের পার্থক্য, এবং এটা পরীক্ষাতে আঠার মতো, ঠিক আছে। এরপরে ইনফরমেশন প্রসেসিং সাইকেল কি, এটা খুব গুরুত্বপূর্ণ। ইনফরমেশন প্রসেসিং এর মানে, আমরা যে ডাটা, আমাদের র ডাটা, এখান থেকে আমি ইনফরমেশনে যাই কিভাবে, ঠিক আছে। এটা কয়েকটা স্টেপ পার করে আমি ইনফরমেশনটাকে পাই ডাটার থেকে। তো এটা একটা সাইকেল আছে, যে ফার্স্টে আমি ইনপুট নিই ডাটা, ইনপুট নেওয়ার পর প্রসেস করি। প্রসেস করা মানে কি, সাজানো, শর্ট করা বা তুলনা করা, ঠিক আছে, প্রসেস। এরপর কি, প্রসেসের পর আমি আউটপুটটা বের করি যে কত হলো। যেমন 45 প্লাস 23 প্লাস 67 প্লাস 12 প্লাস 89, 5 জনের মার্কস ভাগ 5 ইকুয়াল টু কত, 48.4। এটা কি প্রসেস। প্রসেসের পর আমি আউটপুটটা বের করি, বা ফলাফল বা রিপোর্ট বের করি। এইটাই হচ্ছে আমাদের সেই ফলাফল, আউটপুট। এটা করি কি আমরা স্টোরেজে রাখি বা স্টোর করি, কারণ কি এটা আমরা পরবর্তীতে আমাদের লাগবে, পরবর্তীতে ডিসিশন মেকিং বা কোনো সিদ্ধান্ত নিতে আমাদের এই ডাটাগুলো পরবর্তী লাগে, জন্য স্টোর করে রাখি আমরা। স্টোর করার পর আবার ফিডব্যাক দিই। সাপোজ এভারেজ পাইলাম, এরপরে আবার একটা ফিডব্যাক দিলাম কি না, এবার আমাদের লাগবে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস কত সেটা লাগবে। তার মানে কি, আমি আবার ইনপুট তো আমার নেওয়াই আছে, আমি আবার চলে আসবো প্রসেস এই স্টেপে। তখন আবার এটাকে শর্ট করব বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে, তারপরে আমি সব থেকে বড় সংখ্যা কোনটা সেটা বের করবো, মানে সেটাই মানে সব থেকে বেশি মার্কস বা হাইয়েস্ট মার্কস। বা বললাম যে মিনিমাম মার্কস কত সেটা বের করতে, তাহলে আমি সব থেকে কম মার্কস যেটা সেটা বের করবো। এটা একটা সাইকেল, ঠিক আছে। তো এই যে আমার এখানে স্লাইডে সব দেওয়া আছে, যে আমি ফার্স্ট ইনপুট নিব, প্রসেস করব, আউটপুটটা দেখব, স্টোরেজে রাখবো, ফিডব্যাকের পরে যদি শেষ হয়ে যায় শেষ হলো, আর যদি না হয়, যে অন্য কোনো আবার তথ্য লাগে, তখন আমি আবার প্রসেসে যাব, ঠিক আছে। এই যে সাইকেলটা এখানে একেবারে ডিসক্রাইব করা আছে, এবং ইনপুটটা কোন কোন ডিভাইসের মাধ্যমে নেওয়া হয়, ইনপুটের এক্সাম্পল কি। যেমন ইনপুট আমরা নিই সাধারণত কি, কোন কোন ডিভাইসের মাধ্যমে, কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে নিই, মাউসের মাধ্যমে, বা স্ক্যানার কিংবা মাইক্রোফোন। প্রসেস করে কে, কম্পিউটারে সিপিইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, বা এটা মেমোরিতে থাকে, ঠিক আছে। আর এটা এক্সাম্পল কি হতে পারে, যে রেজাল্ট ক্যালকুলেট করা, ঠিক আছে। আউটপুট ডিভাইসগুলো কি,
আউটপুট ডিভাইস আছে মনিটর, মনিটরে আমরা আউটপুট দেখতে পারি, বা প্রিন্টারে আমরা প্রিন্ট করতে পারি, প্রজেক্টরে প্রজেক্ট করতে পারি। ঠিক আছে, এটার এক্সাম্পল কি, যেমন রেজাল্ট শো করব বা এটা রেজাল্ট শিট আমি প্রিন্ট করব, এগুলা। স্টোরেজ কি, আমরা এটা স্টোর করে রাখি, আউটপুটগুলো স্টোরেজে স্টোর করে রাখি। স্টোরেজ ডিভাইসগুলো কি, এসএসডি, পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক, এগুলা। ফিডব্যাক মানে কি, ফিডব্যাকটাও এক ধরনের ইনপুট। তার মানে কি, আমি এখানে আমার স্টোর হলো, এরপর আমি আবার ফিডব্যাক দেবো, ফিডব্যাকটাও তো এক ধরনের ইনপুট আসলে। তাহলে ইনপুট ডিভাইসগুলো আসলে ফিডব্যাকের জন্য ব্যবহার করা যায়, যেমন কিবোর্ড, মাউস, এইগুলোই। ঠিক আছে, যেমন এটা এভারেজ মার্কস বের করার পরে আর আমি শুনলাম যে আচ্ছা এবার তাহলে আমাকে হায়েস্ট মার্কসটা বলো, সে আবার চলে যাবে প্রসেসে। ঠিক আছে, তো আজকে এইটুকুই ছিল, যে ডাটা কি, ইনফরমেশন কি, ডাটা ইনফরমেশন পার্থক্য কি, এবং ইনফরমেশন প্রসেসিং সাইকেলটা। ঠিক আছে, ডাটা এবং ইনফরমেশন পার্থক্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু লিখি। আজকে আমরা দেখলাম এগুলো আইসিটি কি, আইসিটি এর উপাদান, ডাটা, ইনফরমেশন, ডাটা ইনফরমেশনের পার্থক্য, আর লাস্টে দেখলাম ইনফরমেশন প্রসেসিং। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের। আজকে এই পর্যন্ত।